আচ্ছা বলো তো কি কি প্রবলেম ফেস করছো আমাকে বলো তো। কারো কোনো প্রবলেম আছে? কে কতদূর পর্যন্ত করেছো মানে আপ টু? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। বলছি যে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু অ্যাপেক্স ক্লাসটা যখন করতে গেছিলাম, হ্যাঁ তো হ্যাঁ ওখানে গিয়ে একটা ক্লাস চাইছে। আমি স্ক্রিনটা কি শেয়ার করবো? হ্যাঁ 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 করো, স্ক্রিন শেয়ার করো। আহ, আমি আপনার এই যে ডকুমেন্টটা, এটা হ্যাঁ হ্যাঁ ফলো করেছিলাম। তো ফলো হ্যাঁ। করতে গিয়ে দেখলাম যে এই যে এখানে এক্সপিরিয়েন্স বিল্ডারের যে পোর্শনটা আছে না, যেখানে হুম হুম আপনার এই অবধি তো করেছি, বাট হুম এই যে হ্যাঁ, ঠিক আছে। এই যে ইয়েটা মানে এক second। হুম, ঠিক আছে। হুম, এই যে এই সব পোর্শন গুলো, যে প্রোডাক্ট ফিল শর্টস, তারপরে এই কনফিগারেশন চেকআউট ফ্লো, এগুলো কিন্তু কিছুই আমি পাইনি করতে। আচ্ছা এগুলো আর আমি, আচ্ছা তারপরে হচ্ছে আরেকটা বলো। স্যার বলছি যে এই যে অ্যাপেক্স ক্লাস গুলো আপনি যে যেগুলোতে ওপেন করা যায়নি, তো হ্যাঁ, আমরা যেটা এখান থেকে ডকুমেন্টেশন দেখে যে করার চেষ্টা করছিলাম, না যেটা এটা না, এটা এ লিঙ্ক নয়। তাহলে কোন এটাই, এই যে এই এই লিঙ্কটা থেকে এটা ওপেন করছি। হ্যাঁ হ্যাঁ, এই যে অ্যাপেস ক্লাসটা, এই হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা কি খুলছে? এটা তো যাচ্ছে কিভাবে তুমি রেজিস্টার্ট করবে, কিন্তু অরিজিনাল অ্যাপেস ক্লাসটা আগে তোমাকে ক্রিয়েট করে নিতে হবে অর্গে। হ্যাঁ, তো সেটাই ক্রিয়েট করার জন্য ক্লাসের কন্টেন্টটা কি হবে একটু কাইন্ডলি প্রোভাইড করলে ভালো হয়। ক্লাসের, হ্যাঁ আচ্ছা আমি তোমার দেখাচ্ছি। আর হুম, এখানে এই ডকুমেন্টেশনও আমি পাইনি, বুঝলেন তো। আচ্ছা 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 ঠিক আছে, আমি দেখাচ্ছি, দাঁড়াও আমি দেখাচ্ছি। আমি তাহলে শেয়ারিং স্টপ করি। আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করি। তো আমি ফাইনালি কালকে থেকে আমি স্টার্ট করেছি। জাস্ট একটা করে জানি সবাই কে কি প্রবলেম ফেস করছো। তো সবার এই স্টোর ক্রিয়েশন পর্যন্ত ডান হয়ে গেছে সবার? হ্যাঁ, আচ্ছা, দেখো এখানে যে দুটো অপশন পাবে, এটা কমার্স অ্যান্ড স্টোর ফ্রন্ট কনসোল। এটা জাস্ট 24 এর উইন্টার 24 এর আগের ভার্সনটা, আর এটা হচ্ছে লেটেস্ট। ঠিক আছে, তুমি আইদার এটাতেও করলে যেটা দেখতে পাবে, ওটাতে করলেও সেটা দেখতে পাবে। এবার আমি ডকুমেন্টটা অন করি। আমি এই ডকুমেন্টটা আমি ফলো করছি। বেসিক্যালি দুটোই সেম। কালকে আমি চেক করছি, একটু অপশন এধার ওধার আছে। লোড স্যাম্পল ডাটা অ্যাকাউন্ট এন্ড কস্ট পলিসি, এটা নেই। পার্ট টু, আমি এই অপশন রেজিস্টার্ড অ্যাপেস ক্লাস ইমপ্লিমেন্টেশন। তো আমি এটা কত নম্বর সেকশন? এটা 4 নম্বর সেকশনে। হ্যাঁ, আমিও এই ডকুমেন্টটাই ফলো করেছিলাম, কিন্তু এই প্রোডাক্টস গুলোকে স্টোরের আন্ডারে আনতে পারছি না। আচ্ছা, মানে তুমি এই জায়গাটায় এই স্টোরের আন্ডারে আনতে পারছো না প্রোডাক্ট গুলো, রাইট? না, হ্যাঁ, প্রোডাক্ট এটা ইম্পোর্ট নর্মাল করেছি, এটা হচ্ছে না করার স্যার, পর এটা স্টোরের আন্ডারে দেখাচ্ছে না আচ্ছা প্রোডাক্টস ঠিক গুলো। আছে, তাহলে দেখো আমি একটা প্রোডাক্ট এখানে আমি ইম্পোর্ট করি। ঠিক আছে, হুম হুম হুম। আমি এখানে প্রোডাক্ট ইম্পোর্ট করি। তাহলে এটা আমি পরে আসছি, আমি আগে প্রোডাক্টটা লোড করি। প্রোডাক্ট ইমেজ আছে, প্রোডাক্ট লোড আছে। আচ্ছা এবার আমাকে দেখতে হবে প্রাইস বুকটা ঠিক আছে কিনা। স্ট্যান্ডার্ড প্রাইস বুক আছে, এটাকে আমি অ্যাক্টিভ করে দিই। এক্সটার্নাল আইডি আমার এটা পছন্দ নেই। হুম। তাহলে আমার নেক্সট স্টেপ কি হবে? আমার এক্সেল ডকুমেন্টটা যেটা আমি আপলোড করব, অ্যাপেস কোডে আছে লোড ডেটা, আমি এইগুলো আগে আমি প্রিপেয়ার করি।
ঠিক আছে, দাঁড়াও। এই হচ্ছে আমার মেন ফাইল, রাইট? তো আমি ফার্স্ট প্রোডাক্টে যাব। প্রোডাক্টের ভিতরে আমি এইসব কাস্টম ফিল্ড গুলো ক্রিয়েট করেছি কিনা আমি একটু দেখে নিই, না হলে আমি এটা এখান থেকে রিমুভ করে দেবো বা ফিল্ড গুলো আমি তৈরি করে নেবো ফটাফট। আমি এই জন্য আর কি কাল থেকে আমি এটা করছি যে আমি অ্যাটলিস্ট একটা স্টোর ফর্ম তৈরি করে যদি দেখাতে পারি তাহলে সেটা তোমাদের ক্ষেত্রে বেস্ট হবে। না, নেই। ওকে, তাহলে আমি যতগুলো ফিল্ড আমার প্রয়োজন আছে আমি সেগুলো ক্রিয়েট করে নেবো, রাইট? আচ্ছা, ফিল্ডের ইনফরমেশন গুলো কোন সিটে আছে, কোন পেজে আছে, মানে কোন ডকুমেন্টে আছে, ওল্ডে আছে রাইট, না অরিজিনাল ডকুমেন্টে থাকা উচিত? তোমরা শুনতে পাচ্ছ রাইট? এখানে এখানে আপনার যে এগুলো ফিল্ড গুলো আছে না, আপনার কিন্তু যে সিটটা আছে মানে যেখান থেকে আমরা প্রোডাক্ট গুলো আপলোড করছি, না, আমি ওইটাই করে দেখাচ্ছি। আমি ওই ফিল্ডের ইনফরমেশন গুলো কোন ডকুমেন্টে আছে। মানে যে যে ফিল্ড গুলো ওই প্রোডাক্ট আপলোড করতে গিয়ে যেগুলো লাগবে সেগুলো কিন্তু মানে আমি সিটে কোথাও দেখতে পাই না, হয়তো আমি মিস করে গেছি। বাট আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও, আমি আমি ওই দেখি। আপনার ওই ঠিক এক্সেল আছে। শিটে যেখান থেকে প্রোডাক্ট আপলোড করে ওইখান থেকে যে হুম যে হুম হুম field টা হুম। লাগবে, মানে যে যে ফিল্ড লাগবে আমি বানিয়ে নিয়েছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা বেসিক্যালি বানিয়ে নিলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দাঁড়াও, আমি তৈরি করে দিচ্ছি, না হলে আমিও সেম এভাবে তৈরি ওই করছি। আমি হাইট জাস্ট, উইথ ওই ফিল্ড গুলো না স্যার, হাইট উইথ টেপ ওই ফিল্ড গুলো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো কোনো একটা ডকুমেন্টে মেনশন আছে। এটা না হলে আমার অন্যটাই আছে, আমি দেখে বলে দিচ্ছি। রাইট, আমি ফিল্ড গুলো ক্রিয়েট করছি, রাইট? দেখো, তারপরে আমি এটা আপলোড করে দিলে তোমাদের অনেকটা সুবিধা হবে যে হ্যাঁ, কিভাবে আপলোড করছি, কিভাবে ম্যাপটা করব। তো আমি এটা নিচ্ছি টেক্সট, $32 কমোডিটি প্লাস ইউজার যা আছে অ্যাজ ইট ইজ আমি এবার রেখে দেবো। আসলে বেশ কিছু উইক প্রচন্ড বিজি ছিলাম, তো আমি এখন ফ্রি আছি, টোটালটা আমি তৈরি করে দিচ্ছি। কাস্টমার কমিউনিটি প্লাস ইউজার, কাস্টমার কমিউনিটি প্লাস ইউজার এটাকে আমি চেক করব। নেক্সট 7 নিউ করলাম। নেক্সট ফিল্ড নিচ্ছি আমি নেবো আমি কাস্টমার কমিউনিটি প্লাস ইউজারটাকে আমি এখান থেকে চেক করব। নেক্সট নেক্সট ফিনিশ করে দেবো, 7 নিউ করব। অ্যাগেন টেক্সট ফিল্ড, নেক্সট করব। 32 নিলাম। কাস্টমার কমিউনিটি প্লাস ইউজারটা চেক করলাম, নেক্সট করলাম। 7 নিউ করলাম, নেক্সট ফিল্ড নিলাম।
টেক্সট করলাম, পুট করলাম 32, ক্লিক অন নেক্সট, কাস্টমার কমিউনিটি প্লাস ইউজার, এটাকে চুজ করলাম, নেক্সট করলাম, 7 নিউ করলাম। যারা যা করতে পারবেন, আমি এই ওয়ার্কটাই কমপ্লিট করছি খুব তাড়াতাড়ি। এটা করে তোমাদেরকে শেয়ার করে দেবো, এখান থেকে প্রয়োজনীয় অল ব্যাকআপ গুলো নিয়ে নেবে। এটা একটা ডেভেলপার এডিশন ওয়ার্ক, এন্টারপ্রাইজ নয় যে আমাকে শেয়ার করতে অসুবিধা হবে। যেগুলো সার্চিং অপশন পাচ্ছ না, এগুলো এক্সপিরিয়েন্স বিল্ডার থেকে খুঁজে বার করে নিতে হবে, ওগুলো পেয়ে যাবে। নেক্সট হচ্ছে আগেন একটা ফিল্ড ক্রিয়েট করো, এটা হচ্ছে অ্যাডিশনাল ডিটেলস। অ্যাডিশনাল ডিটেলসে মোস্ট প্রবাবলি টেক্সট এরিয়ায় নিতে পারি বা টেক্সট নেই, যেটা খুশি। টেক্সট এরিয়া নিতে পারি। কাস্টমার কমিউনিটি প্লাস ইউজার চেক করলে, সেভ করে দিলে, রাইট। নেক্সট হচ্ছে আমাকে এক্সেল শিটটা প্রিপেয়ার করতে হবে। আচ্ছা, চলে এসছে। নেক্সট হচ্ছে আমার ফিল্ড গুলো তৈরি করতে হবে। প্রোডাক্টের ফার্স্ট, প্রোডাক্টের আমার কতগুলো প্রোডাক্ট নিয়েছি আমি এখানে, টোটাল 3টে ক্যাটাগরি প্রোডাক্ট নিয়েছি, কজি কালেকশন, ড্রিঙ্ক কয়েন অ্যান্ড ট্রাভেল, রাইট। তো এবার আমি জাস্ট এটা দেখে নিই, প্রোডাক্টের ইমেজটা আমার হচ্ছে কজি, ড্রিঙ্ক কয়েন, ট্রাভেল, ওকে। জাস্ট দেখো কিভাবে আমি সাজিয়েছি। ধরো কজি কালেকশন, পি প্রোডাক্ট P006, P007, P008, রাইট। এক্সাক্ট দেখো আমি কজি কালেকশনের 6, 7, 8 ডেসক্রিপশন তুমি যা খুশি দিতে পারো। প্রোডাক্ট ফ্যামিলি যদি অ্যাড না থাকে তাহলে তুমি চলে যাবে প্রোডাক্টে, এখান থেকে প্রোডাক্ট ফ্যামিলিতে যাবে, ফ্যামিলি গিয়ে এখানে পিক লিস্টটা তুমি অ্যাড করে দাও। কজি কালেকশন নিয়ে নাও, কজি কালেকশন নিয়ে নাও, এখান থেকে ড্রিঙ্ক ওয়্যার নিয়ে নাও। নেক্সট হচ্ছে এটাকে পুট করে দাও, সেভ করে দাও, প্রোডাক্ট ফাইল মধ্যে অ্যাড হয়ে গেল। আদার্স কি আছে, আমি হাইট নিয়েছি ইজ অ্যাক্টিভ বাই ডিফল্ট, কজি কালেকশন, এটা প্রোডাক্টের নাম, প্রোডাক্ট কোড, এক্সটার্নাল আইডি, ওকে। এক্সটার্নাল আইডি এটা হচ্ছে এসকিউ, এটা হচ্ছে এক্সটার্নাল আইডি। মেক শিওর জাস্ট 3টে ফিল্ড তুমি ক্রিয়েট করেছো কিনা একটু দেখে নেবে। একটা হচ্ছে এক্সটার্নাল আইডি, একটা কাস্টম একটা আছে। নেক্সট হচ্ছে আমার প্রোডাক্টে যেতে হবে, প্রাইস বুকে ক্রিয়েট করেছি কিনা সেটা একটু চেক করে নিতে হবে। প্রাইস বুক যাবে, প্রাইস বুক গিয়ে দেখো এক্সটার্নাল আইডি ক্রিয়েট করা আছে কিনা, এখানেও আছে। নেক্সট হচ্ছে আমার প্রাইস বুক এন্ট্রি, প্রাইস বুক এন্ট্রি এটা হচ্ছে জাংশন অবজেক্ট, রাইট। এখানে আমার এক্সটার্নাল আইডি আছে কিনা দেখে নাও, এক্সটার্নাল আইডি আছে, ওকে। তাহলে আমার প্রোডাক্টের এটা আমার কমপ্লিট হলো। আমি এবার এটাকে লোড করব। লোড করতে গেলে আমি কি করব, আমার জাস্ট এখানে ডেটা লোডার, ডেটা লোডার এখানে নেই,
তাহলে আমি এখানে ডেটা লোডারটা ইনস্টল করে নেব। এটা কি অপশানে থাকে জানো, কারো মনে আছে? এক্সপোর্ট ওর কিছু একটা থাকে, যেটা আমরা ডেটা লোডারটাকে ডাউনলোড করি, রাইট? কারো মনে আছে ওই অপশনটা কোথায় আছে? ডেটা লোডার। ওই ডেটা লোডার এখান থেকেই ইয়ে করতে হতো, নইলে একবার চেক করে নিতে হবে। হ্যাঁ, এখন বোধহয় এখানে একবার, এখানে কোনো একটা অপশন থাকে, এইটা এটা ওই এইটা ডেটা লোডার ডট আইও। হ্যাঁ হ্যাঁ, ডেটা লোডার ডেটা, সব ভুলে যাই। ঠিক আছে, ডাউনলোড করে নিলাম। আপনি ওয়ার্কবেঞ্চ দিয়েও করতে পারেন স্যার। আচ্ছা ওয়ার্কবেঞ্চ Workbench- দিয়ে, আমি তো ওয়ার্কবেঞ্চ দিয়েই করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যেখান থেকে খুশি তুমি করতে পারো, হ্যাঁ, হ্যাঁ। অসুবিধা নেই। মাল্টিপল অপশন অ্যাভেলেবেল আছে, তোমার যেটা খুশি তুমি সেটা করবে। একটা তাহলে আমরা ডেটা ওয়ার্কবেঞ্চ দিয়ে করব। আচ্ছা, এটা চলে আসলো। এটাকে আমি ইনসার্ট করব। কতগুলো ওপেন হয়ে গেছে। আচ্ছা, এটা হলো, ইনসার্ট করলাম, এগুলো খুলে যাচ্ছে। মনে হয়ে গেছে। এবার আমি ফার্স্ট, দেখো এখানে তিনটে অবজেক্ট আছে, প্রোডাক্ট, প্রাইস বুক অ্যান্ড প্রাইস বুক এন্ট্রি। যদি এদের রিলেশনটা তুমি দেখো, স্কিমা বিল্ডারে যাও, প্রোডাক্ট, প্রাইস বুক এন্ট্রি। দেখতে পাচ্ছ কি রিলেশন আছে, মানে আমাকে ফার্স্ট আইদার প্রোডাক্ট আর প্রাইস বুকটা ফার্স্ট লোড করতে হবে। এই প্রোডাক্টের আইডি এন্ড এই প্রাইস বুকের আইডিটা এর সঙ্গে ট্যাগ হবে, যেহেতু এটা জাংশন অবজেক্ট আছে, কারেক্ট, নো ডাউট। এবার চলো আমি
এটা হচ্ছে আমার প্রোডাক্টের সিএসভি ফাইল। তো আমি কি করব, আমি এখান থেকে প্রোডাক্ট চুজ করব, ব্রাউজ করব, ডেস্কটপ আছে, on image দেওয়া, লোড ডেটা, জাস্ট প্রোডাক্ট আমি লোড করলাম, রাইট? নেক্সট করলাম, হলো টোটাল 9টা আছে, ওকে মারলাম, নেক্সট করলাম। আচ্ছা, এখান থেকে তোমার এইগুলো টোটালটা তুমি কনফিগার করে নেবে অ্যাজ পার অ্যাডিশনাল। দেখো অ্যাডিশনাল ডিটেলস আমার অ্যাডিশনাল যাচ্ছে। যদি তুমি এক্সিস্টিং ম্যাপ চুজ করতে চাও তো এটাকে আপলোড করো, এই ডিএসএল ফাইল এটাকে প্রোডাক্টটাকে লোড করে দাও, রাইট? দেখো পুরো অ্যাজ ইট ইজ হয়ে গেছে। তাহলে আমার কাস্টম ফিল্ড হচ্ছে অ্যাডিশনাল ডেপ, ডেসক্রিপশন হচ্ছে স্ট্যান্ডার্ড ফিল্ড, ফ্যামিলি হচ্ছে প্রোডাক্ট ফ্যামিলি, হাইট হচ্ছে আমার কাস্টম ফিল্ড, ইজ অ্যাক্টিভ স্ট্যান্ডার্ড, নেম হচ্ছে প্রোডাক্ট নেম স্ট্যান্ডার্ড ফিল্ড, প্রোডাক্ট কোড এটা অ্যাকচুয়ালি এসকিউ এর প্রোডাক্ট কোড আছে, স্টক কিপিং ইউনিট, এসকিউটা এক্সটার্নাল আইডি, হাইট উইথ, রাইট? জাস্ট নেক্সট করো। রেজাল্ট ফোল্ডার আমি এখানে লোড ডেটার মধ্যে দিয়ে দিই, প্রোডাক্ট রেজাল্ট, হলো, জাস্ট ফিনিশ করে দেবো আমি 1-2%। ইয়েস, দেখো টোটাল 9 সাকসেস হয়ে গেছে। তুমি যদি ভিউ সাকসেস দাও দেখো এতগুলো আমার সাকসেস হয়ে গেছে, রাইট? ডান। এ পর্যন্ত কারো কোনো কোয়ারিজ আছে? নো এরর, জিরো এরর। কারো কোনো কোয়ারিজ আছে এই অবধি? তাহলে আমি প্রোডাক্টটাকে লোড করলাম, নেক্সট। এবার আমি যাব প্রাইস বুকটা নেব, ঠিক আছে? ইন্টারেস্টিং জিনিস দেখো, যখন আমি প্রাইস বুকটা খুলছি আমি একটা প্রাইস বুক দিচ্ছি যেটা হচ্ছে স্যার বলছি এক্সটার্নাল আইডিটা যে কোনো নাম নিলেই হবে তো? হ্যাঁ, এক্সটার্নাল আইডি এটা জাস্ট আমি ম্যাপিংটা করার জন্য নিলাম, ম্যান্ডেটরি না যে তোমাকে এক্সটার্নাল আইডি নিতে হবে। ওটা একটা না মানে কাস্টম ফিল্ডই বানিয়ে ফেলেছিলাম এক্সটার্নাল আইডিটা, ওটাতে করে দিয়েছি। হ্যাঁ, অসুবিধা নেই, কাস্টমাইজ আচ্ছা, নিতে পারো। প্রাইস বুক এটা হচ্ছে, ঠিক করে দিই, প্রাইস বুক এটা হলো ভ্যালিডিটি আমি দিলাম, এটা 2025-এ দিলাম, এটা 9 করে দিলাম। ভ্যালিড ফ্রম আজকে হচ্ছে 22 তারিখ, রাইট? আজকে হচ্ছে 22 তারিখ। তো 2/02/13, ঠিক আছে। ভ্যালিড 2025-এ দিলাম 12/18, ঠিক আছে। প্রাইস বুক, রাইট? হলো, আমি এবার এটাকে লোড করি। ভালো করে দেখবে এর এক্সটার্নাল আইডি, এটা নেক্সট কিভাবে আমি ম্যাপ করব। আমি এটাকে এবার লোড করছি, প্রাইস বুক, ওকে। আবার যাচ্ছি, ইনসার্ট করব, প্রাইস বুক আপলোড করে দিলে প্রাইস বুক, রাইট? ওপেন করলে, নেক্সট করলে, কিছু এরর আছে, না,
মোস্ট অনলি সেভ হয়নি, এটা সেভ করে দিলাম। এরপরে আমি এখানে যাচ্ছি, ইনসার্ট করব, প্রাইস বুক নেব, সিএসভি ফাইলটা এখান থেকে আছে, প্রাইস বুক, নেক্সট করব, ওকে মারলাম। ম্যাপিং ফাইল যদি চুজ করতে চাও তো প্রাইস বুক ডিএসএলটা নিয়ে নেবে, এই এসডিএলটা ওপেন করে দিলে যা যা ডেসক্রিপশন আছে, নেম আছে, হলিডে আছে, এক্সটার্নাল আইডি, এখানে ম্যাপ হয়ে গেল, রাইট? নেক্সট করলে, ফিনিশ করে দিলে, সাকসেসফুল কমপ্লিট, নো এরর, ডান হয়ে গেল। নেক্সট হচ্ছে আমার প্রাইস বুক এন্ট্রি। প্রাইস বুক এন্ট্রিটা একটু খুব কেয়ারফুলি ওটাকে হ্যান্ডেল করতে হবে। প্রাইস বুক এন্ট্রি এই জায়গায় তুমি যদি একটু মিস্টেক করে দাও, তোমার এন্টার জিনিসটাই ঘেটে যাবে, রাইট? দেখো এটা কিভাবে আমি ম্যাপিংটা করছি। দেখো আমার এখন স্ট্যান্ডার্ড প্রাইস বুক, এটা বাই ডিফল্ট, এই স্ট্যান্ডার্ড প্রাইস বুকটা আমার বাই ডিফল্ট, এটা ঠিক আছে, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড প্রাইস বুক। এই এক্সটার্নাল আইডির জায়গায় আমি, এটা বাই ডিফল্ট থাকবে, এটা যদি না তুমি দাও তাহলে তোমার কোনো প্রোডাক্টের প্রাইস কনফিগার হবে না, প্রোডাক্টটা ইমেজটা তুমি ডিসপ্লে করতে পারবে না, প্রাইস ডেসক্রিপশন যা যা আছে। তো আমি এটা বাই ডিফল্ট, এটা আমার থাকবে স্ট্যান্ডার্ড প্রাইস বুক, রাইট? নেক্সট দেখো, প্রত্যেকটা প্রোডাক্ট আমি এটা সিসি মানে কজি কালেকশন, কজি কালেকশনে আমার কটা প্রোডাক্ট নিয়েছি, যদি তুমি প্রোডাক্ট সিটে যদি দেখো, কজি কালেকশনে কটা আছে, 3টে আছে, তাহলে 3টে রেসপেক্টে আমার 6টা এন্ট্রি হবে। কেন 6টা এন্ট্রি হবে? বাই ডিফল্ট তোমার স্ট্যান্ডার্ডের জন্য 3টে, আর তোমার কাস্টম যে প্রাইস বুকটা এখন ক্রিয়েট করেছে তার জন্য একটা এন্ট্রি। মানে একটা প্রোডাক্ট দেখতে হবে তোমার কটা প্রাইস বুক আছে। যদি তোমার প্রাইস বুক দুটো থাকে, যেমন এটা কাস্টম প্রাইস বুক ক্রিয়েট করেছি একটা, আর বাই ডিফল্ট স্ট্যান্ডার্ডের জন্য বাই ডিফল্ট এন্ট্রি তোমার থাকবেই, তাহলে পার প্রোডাক্টে দুটো করে এন্ট্রি থাকবে, কারেক্ট? তাহলে আমার এখানে কজি কালেকশনে কতগুলো প্রোডাক্ট আছে, 3টে, তার 3টে রেসপেক্টে আমার কটা প্রোডাক্টের এন্ট্রি হবে, 6টা, কারেক্ট? এবার দেখো সেগুলো কারেক্ট আছে কিনা। স্ট্যান্ডার্ড প্রাইস বুক কজি কালেকশনে P006, এই প্রাইস বুকটা আমার এটা না, আমি এই প্রাইস বুকটা এখানে আমি ম্যাপ করলাম। সেকেন্ড, যতগুলো যা আছে আমি ফাইন্ড রিপ্লেস উইথ, এটা করছি, ফাইন্ড হচ্ছে এটা করলাম, পেস্ট করলাম, রিপ্লেস অল। দেখো P006 এর জন্য দুটো এন্ট্রি, কজি কালেকশন, কজি স্ট্যান্ডার্ড প্রাইস, কজি কালেকশন 7 এর জন্য দুটো এন্ট্রি, 8 এর জন্য দুটো এন্ট্রি, তাই? ড্রিঙ্ক ওয়্যারের জন্য আমি এটা কেন এইভাবে দিয়েছি, যাতে বোঝার সুবিধা হয়, ইন ফিউচারে যদি বাল্কে আপলোড করতে হয় তখন তোমার আর অসুবিধা হবে না যে কিভাবে আমি প্রোডাক্ট আপলোড করব। এটা দিলাম, প্রত্যেকটা এন্ট্রি রেসপেক্টে দেখো দুটো করে এন্ট্রি আছে। ট্রাভেলের জন্য দেখো স্ট্যান্ডার্ড একটার জন্য P004, P5, P0021। এনি ডাউট? কারো যদি কোনো কোশ্চেন থাকে এই মুহূর্তে বলো আমাকে, যে এখানে আমার এই কোশ্চেন আছে। এই এক্সটার্নাল আইডিটা কিভাবে ম্যাপ করা হয়েছে দেখো, একটা আমি নিয়ে দেখাই। এই যে এক্সটার্নাল P006, রাইট? এই P006টা দেখো আমার এখানে এই ম্যাপ আছে, দেখতে পাচ্ছ কার সঙ্গে কিভাবে অ্যাসোসিয়েশন হচ্ছে। P007 কজি কালেকশন, তার আমি এটা ম্যাপ করেছি। কারো কোনো কোশ্চেন থাকলে বলো এই মুহূর্তে।
প্রাইস বুক এন্ট্রি অ্যাডজাস্টমেন্ট নয়, কিন্তু এখান থেকে তুমি প্রাইস বুক এন্ট্রিটা নিয়ে নাও। প্রাইস বুক এন্ট্রিটা নেক্সট করবে, টোটাল 18টা। মেক শিওর অ্যাগেন তুমি চেক করে নেবে যেন কোনো ডুপ্লিকেট এন্ট্রি বা আনওয়ান্টেড যেন কোনো কিছু না থাকে। আমার দেখতে পাচ্ছি সব ঠিকঠাক আছে, ওকে মারলাম, নেক্সট করলাম। এক্সিস্টিং ম্যাপিং ফাইলটা আমি প্রাইস বুক এন্ট্রিটা ম্যাপ করে দিলাম। দেখো কিভাবে ম্যাপ হয়েছে। প্রাইস বুকের আইডিটা কোথা থেকে নিয়েছি? প্রাইস বুক 2 এর এক্সটার্নাল আইডি। প্রোডাক্টের এক্সটার্নাল আইডি কার সঙ্গে ম্যাপ হচ্ছে না, প্রোডাক্ট 2 এর এক্সটার্নাল আইডি, একটা প্রাইস বুকের আইডি, একটা এর আইডি, রাইট? আমি এটা নেক্সট করলাম। এটা কিছু ভুলভাল কেন হচ্ছে? প্রাইস বুক এন্ট্রি, একটু প্রাইস বুক এন্ট্রির মধ্যে যাও। প্রাইস বুক এন্ট্রি, ফিল্ড রিলেশনশিপ, স্পেস পয়েন্ট, ঠিক আছে। প্রোডাক্ট 2 এক্সটার্নাল আইডিটা ম্যাপ করতে পারছে না, একবার প্রোডাক্ট 2টা একটু চেক করে নাও তাহলে। ঠিকই আছে। প্রোডাক্ট 2 আইডি, প্রোডাক্ট আইডি লুকআপটা ঠিক আছে। প্রাইস বুক 2 আইডি, আচ্ছা, এখানে মানে প্রাইস বুক 2 আইডি না হবে, আমার মনে হয় তো হবে না, কারণ না প্রাইস সাথে এক্সটার্নাল আইডি ম্যাপ হবে। প্রাইস না তো প্রাইস বুক 2 এর এক্সটার্নাল আইডিটা, হ্যাঁ, প্রাইস বুক 2 এর এক্সটার্নাল আইডি প্রাইস বুক 2 আইডির সাথে কি করে ম্যাপ হবে? আইডি তো সেলসফোর্স আইডি, ওটা না? না না এটা তো আমার এক্সটার্নাল প্রাইস বুক 2 এর যে অ্যাকচুয়াল আইডি, এই আইডির সাথে আমার ওই আইডিটা ম্যাচ হবে। দাও আমি দেখে নিচ্ছি। এটা বলছে যেটা, কিন্তু এটা কিভাবে হবে? এক্সটার্নাল আইডি প্রাইস বুক 2 আইডি, কি ম্যাপিং ফাইল ভুল আছে? এই যেমন প্রোডাক্ট 2 এর এক্সটার্নাল আইডির সাথে আমার এখানে এক্সটার্নাল আইডি ম্যাপ হচ্ছে,
এরকমই আপনার ওই প্রাইস বুক 2 এর আইডির সাথে প্রাইস বুক 2 এর এক্সটার্নাল আইডি, মানে আমি বলতে চাইছি এই যে প্রাইস বুক 2 আইডিটা আছে সিএসভি কলাম, এটা কি এক্সটার্নাল আইডি ফিল্ড এটা না ইয়ের হ্যাঁ, সিএসভি? এটাকে এই একটু ম্যাপিংটা দেখো। এই প্রাইস বুক আমার প্রাইস বুক 2 এর এক্সটার্নাল যে কাস্টম ক্রিয়েট করেছি। এখান থেকে ম্যাপ করি প্রাইস বুক 2 আচ্ছা, এটা আমাকে লোড করতে হবে। এটা আমার প্রোডাক্ট এবার আশা করি হওয়া উচিত। আইডিটা ইনকারেক্ট কেন? দাঁড়া, এখানে প্রাইস বুক এন্ট্রি P006 আছে। স্ট্যান্ডার্ড প্রাইস বাংলা প্রাইস বুক। এখানে প্রাইস বুকটা তো টাইম নিয়েছি। বাংলা প্রাইস বুক স্ট্যান্ডার্ড এটা হলো, বাংলার জন্য এটা হলো, এটা হচ্ছে P006। তিনটে এখানে দুটো স্ট্যান্ডার্ড কাস্টম স্ট্যান্ডার্ড কাস্টম স্ট্যান্ডার্ড কাস্টম স্ট্যান্ডার্ড কাস্টম স্ট্যান্ডার্ড কাস্টম স্ট্যান্ডার্ড কাস্টম। প্রোডাক্টের ঠিক আছে,
18টা সাকসেস হলো। ফাইল নিয়ে নিয়েছিলাম, এবার দেখা যাক। জাস্ট এটা চেক করছি আমি, কোনো জায়গায় ম্যাপিং এ মিস্টেক তো নেই। এটাকে নিয়ে লোড করে দেখি। চুজ এক্সিস্টিং ম্যাপ। কোন ইস্যু আছে? এটা তো এটা হতে পারে না। এটা তাহলে পরে দেখো, বাকি জিনিসগুলো দেখো আপাতত। আমি এটা প্রবলেম তো অটোম্যাস যদি দিই, অটোম্যাস দিলাম, সব ঠিকঠাক নিয়ে যাচ্ছে, নেক্সট করলাম। আইদার আমি এভাবে ম্যানুয়ালি একটা এন্ট্রি করেও দেখতে পারি না ওখান থেকে। এগুলো এক্সিস্টিং লোড করেছিল, ঠিক আছে। আরেকটা হচ্ছে
এখানে অ্যাভেলেবেল নেই। কোনো ইস্যু আছে বুঝলি, এটাতে এভাবে হয় না, অটোমেটিক্যালি এটা এখানে লোড হয়ে যাবে। তুমি পরে অন্য সময় দেখে নিও। আমি এটা অন্য সময় দেখিনি। হ্যাঁ, তো বাকি এবার আমাদের নেক্সট টার্গেট হচ্ছে, দেখো এই প্রোডাক্টটা আপলোড হয়ে যাওয়ার পরে আমার কি করতে হবে, এখান থেকে এসে প্রোডাক্ট ওয়ার্ক স্পেসে যাবে। আমি এগুলো এই ওয়ার্কে আমি কমপ্লিট করে প্রয়োজনে আমি কালকেও দেখিয়ে দেবো। প্রোডাক্ট ওয়ার্ক স্পেস, প্রোডাক্ট আসছে না কেন? স্যার আপনি একবার ওয়ার্ক বেস দিয়ে ট্রাই করতে পারেন। আমার মনে হয় এক্সটার্নাল আইডিটা ওই এক্সটার্নাল পাওয়ার ওই স্মার্ট লুকআপ করে করতে হবে, তাই রিলেশনশিপটা এস্টাবলিশ হবে। আচ্ছা, ওটা তো ওই দিয়ে ওয়ার্ক বেঞ্চ দিয়ে হয়ে যাবে। হ্যাঁ আমি তো করেছিলাম তাই, মানে এক্সটার্নাল আইডিটাকে একটু এক্সটার্নাল মানে হিসাবে করে ওটাকে স্মার্ট লুকআপ দিয়ে করেছিলাম। আচ্ছা। মানে আপনি প্রাইস বুক এন্ট্রি করতে চাইছেন তো ওই হিসাবে। হ্যাঁ হ্যাঁ, তো ওটা আমি ওইভাবেই করেছিলাম, আমার হয়েছিল। আচ্ছা, আমি গেলাম ফর্মে, ফাইল গেলাম, তো আমি এখান থেকে ওইটাকে করে দিই। না না, ইনসার্ট করেছেন? আমি ইনসার্ট তো করেছি। হ্যাঁ করুন। আমার এবার মনে হচ্ছে হ্যাঁ করুন, ফাইলটা নেই, এক্সটার্নাল আইডিটা স্মার্ট লুকআপটা যদি আসে তাহলে ওখান দিয়েই করা যায়। এটা করলাম, নেক্সট করলাম, অবজেক্ট টু ইনসার্ট। অবজেক্ট, হ্যাঁ হ্যাঁ ওই যে স্মার্ট লুকআপে, হ্যাঁ হ্যাঁ ওখানে দিন। হ্যাঁ ওই যে প্রাইস বুক দিন আর প্রোডাক্টটা দিন। ঠিক আছে। হ্যাঁ আর ওখানে ইয়েটা দিয়ে দিন, আইডিটা দিয়ে দিন, প্রোডাক্ট টু আইডিটা দিয়ে দিন। এক্সটার্নাল আইডিটা, না না, একটাতে প্রোডাক্ট আইডি ঢুকবে, একটাতে প্রাইস বুক আইডি। হ্যাঁ ওটা দিয়ে দিন, আই গেস হয়ে যাবে। আচ্ছা, এক্সটার্নাল আইডিটা কোনটাতে? এক্সটার্নাল আইডি, রাইট? ইজ অ্যাক্টিভ প্রোডাক্ট টু সিএসভি, হেডার হচ্ছে এটা, স্মার্ট লুকআপ এটা। হ্যাঁ আর কোথাও ইউনিট? প্রোডাক্ট টু আইডিটা দিন স্যার। প্রোডাক্ট রেড কালারে, হ্যাঁ ওটা নিচেরটা, তার নিচেরটা। হ্যাঁ হ্যাঁ ওটাতে যেটা হবে। এটা হচ্ছে প্রোডাক্ট টু আইডি। এক্সটার্নাল আইডি ছিল কি, আমি ঠিক জানি এটা খেয়াল করিনি, দেখো। না, এটাও তোমার অ্যাজ পার, যদি আমি ডিএসএল ফাইলটা যাই, দেখো প্রোডাক্ট অ্যান্ড প্রাইস বুকের আইডি দুটো ট্যাগ হবে। তো প্রাইস বুক, আমার প্রাইস বুক নিয়ে নিল, প্রোডাক্ট এটা, রাইট? খেল করুন, এবারে ম্যাপ করি। সেট করুন, কিছু একটা আইডির গন্ডগোল আছে। প্রাইস বুকটা থেকে এক্সটার্নাল আইডি নেই স্যার। ওকে, স্ট্যান্ডার্ড প্রাইস বুক যেটা হয়েছে সেটা আমার ওখানে মিসিং আছে। প্রাইস বুকে তো আমি এক্সটার্নাল আইডি ক্রিয়েট করেছি। প্রাইস বুক, এক্সটার্নাল আইডি তো আছে।
ওদের ভ্যালু আছে স্যার? হ্যাঁ, এটা তো এক্সটার্নাল আইডি তোমার আছে ফিল্ড, আমি তো এটা এন্ট্রি করব। আচ্ছা, আরেকবার। তাহলে ওটা পরে করবেন আপনি, তাহলে এখন হ্যাঁ এটা হ্যাঁ নিয়ে- হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়াও। ওর থেকে স্ট্যান্ডার্ড প্রাইস বুক আমার এটা মেনশন করা আছে, অন্য কোনো নাম দেওয়া নেই। সেম হতে পারে, কোনো স্পেলিং ইস ইনভ্যালিড ফিল্ড ও সেম ইস্যু। সেম ইস্যু হলে আমি তো এখানে ইনসার্ট করছি যখন প্রাইস বুক এন্ট্রি সিঙ্গেল রেকর্ড যদি আমি ইনসার্ট করি সেখানে। আব্দুল, এটা পরে দেখে নিও একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি না, আর এই- query এই- আছে লোকজনের, এটা একটু দেখে হ্যাঁ, নিও। এটার সঙ্গে না মানে অনেকটা অ্যাসোসিয়েটেড, মানে এটা তো হ্যাঁ, সেটা তো বটেই, কিন্তু মানে কোন ক্লাস এক্সিকিউট করবে, ক্লাসের বডি, হ্যাঁ এই হ্যাঁ 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 কিছু কোয়েশ্চেন আছে, সেগুলো আগে একটু করে নিয়ে তারপরে এগুলো পরে দেখে নিও, বা হোয়াট এভার দ্য ইস্যু ইজ, খুব মিনিমাল কিছু একটা নমিনাল ইস্যু আছে সেটা পরে ঠিক হ্যাঁ, করে এগুলো এগুলো আমি আমি ঠিক করে আমি ওগুলো আপলোড করে দেবো, আর নেক্সট কোনো সেশন আমি দেখাবো। তো নেক্সট হচ্ছে এটা দেখো, নেক্সট হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট, যতগুলো প্রোডাক্ট তুমি লোড করেছো সবগুলোকে আমাকে এখান থেকে এসে আপলোড করতে হবে মিডিয়াতে, রাইট? এখান থেকে আপলোড করতে হবে। আপলোড করার পরে নেক্সট যেটা হচ্ছে আমাদের অ্যাপেক্স এর ডিটেলস গুলো আমাকে লোড করতে হবে। আমি অ্যাপেক্স ক্লাসটা দেখাই, এটা না, এটা এটাকে তুমি ডাউনলোড করে নেবে, এটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে দেখো এখানে আমার কি বলা আছে, পক বেসে যা যা সেট করা তুমি করে নেবে। স্যার একটু ইউআরএলটা দেবেন কাইন্ডলি? হ্যাঁ 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 হ্যাঁ, এই হচ্ছে ইউআরএল, এটা হচ্ছে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, এটা আমি পেস্ট করে দিলাম। স্টেপ হচ্ছে আমাকে আগে ফার্স্ট বাই ডিফল্ট আমার এই ক্লাসগুলো আমাকে আগে তৈরি করতে হবে। একবার দেখে নেবে বাই ডিফল্ট আছে কিনা, এই কোয়ারিটা এক্সিকিউট করার পরে এটা জাস্ট এক্সিকিউট করবে যেখানে কোনো কিছু আছে কিনা, যদি থাকে ভালো, না থাকলে ঠিক আছে নতুন করে তৈরি করে দেবে। এই আপনার আপনার ওই ইয়েতে ম্যাপিংটা কোয়ারিটাতে ভুল আছে, মানে সিলেক্টের আগে সবকিছু মুছে যাবে, সিলেক্টের আগে থেকে সবকিছু। এই যে এই টোটালটাই কিছু নেই, রাইট? কি করব, আমার এখানে যতগুলো ক্লাস আছে স্টেপ বাই স্টেপ যাব। তো ফার্স্ট হচ্ছে এটা আমাকে নিতে হবে। এটা আমি কোথায় পাবো দেখো, এখানে আমার এই প্রত্যেকটা ক্লাসের রেসপেক্টিভ এই লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? এটা ওপেন করো, তার কি কি টাইপ হবে টোটাল ডিটেলস আমার দেওয়া আছে, যেমন অ্যাপেস ক্লাস নেম, কাট, ক্যালকুলেশন ট্যাক্স, ডিফল্ট, তার ডেভেলপার নেম এটা হবে, তারপরে এক্সটেনশন যেটা আছে যার নেম হবে আমার অলরেডি এখানে আমার মেনশন করা আছে। আমি যদি একটু একটু জুম করি দেখো, এই লিঙ্কে যাবে, সাইড বাই সাইড লিঙ্কটা খুলে নেবে, ওটাকে আমার খুলবে।
ওই যে ক্লাসটা আছে ওই সেম সেম এটাই এই ড্রাইভটাই খুলবো। তো এখান থেকে আমি কি কোন কোনগুলো তুলবো? কাট ক্যালকুলেশন ট্যাক্স, আমার এখানে একটা ফোল্ডার মেনশন করা আছে যে তুমি কোন ফোল্ডারের মধ্যে ওটা অ্যাকচুয়াল আছে। এটাকে আমি এইগুলো নেব, কোড V2। আমি যদি এখান থেকে যাই কোড V2 নিলাম। V2-র ভিতরে আমার কোনটা কোনটা নিতে হবে? ফার্স্ট হচ্ছে এটা কাট অর্কেস্ট্রেটর, এই ক্লাসটা নিতে হবে। তো কাট এটা, রাইট, এটা নিতে হবে আমার। তুমি এটাকে সার্চ করে দেখো, এক্সাক্ট আমার এটাই নিয়ে নিলাম, রাইট। এই ক্লাসটা আমি এক্সাক্ট এটাকে কপি করব, ডেভেলপার কনসোলে যাব, এখান থেকে এটা করে নিলাম, এটাকে পেস্ট করলাম, সেভ করলাম। ব্লাইন্ডলি এর মধ্যে যা যা কন্টেন্ট আছে কপি করলাম, এটার ভিতরে আমি পেস্ট করলাম, এটাকে সেভ করে দিলাম। ঠিক আছে, আমার আর আর কিছু আমার দরকার নেই, এটা নিলাম। নেক্সট আমার কি অ্যাক্টিভিটি বলেছি, যে এই যে ক্লাসটা নেবে, নেওয়ার পরে তোমার কিছু অ্যাক্টিভিটি আছে। অ্যাপেস ক্লাসটা এইভাবে তুমি তৈরি করে দেবে যেভাবে দিলাম। নেক্সট হচ্ছে এই পোর্শনে আসতে হবে, আমার এইগুলো আমার ফিল আপ করে এক্সাক্ট আমার লুক অ্যান্ড ফিলটা হবে অ্যাপেস ক্লাস নেম, আর একটা লিঙ্ক আছে যেটা থ্রু দিয়ে রেজিস্ট্রেশন করা হয়, ওই লিঙ্কটা আমাকে ব্যাক করো তো। একটা রেজিস্ট্রেশন অ্যাপেস ক্লাসের একটা লিঙ্ক দেওয়া আছে, যেটা থ্রু দিয়ে টোটাল ডিটেলস গুলো আমি পেয়ে যাব। রেজিস্টার্ড করতে হবে, যেটা একটা লিঙ্ক আগের দিন পাঠিয়েছিলাম, ওইটাই জাস্ট আমাকে ব্যাক করো। একটা ক্লাস ক্রিয়েট করে নিই। ওই লিঙ্কটা কেউ আমাকে একটু জাস্ট ব্যাক করো। কোন লিঙ্কটা? ওই যেটা অ্যাপেক্স এর রেজিস্ট্রেশনের জন্য একটা লিঙ্ক পাঠিয়েছিলাম না? কবে, এর আগে? হ্যাঁ, আগের সেশনটা। অ্যাপেক্স এর রেজিস্ট্রেশনের এর আগেও একটা গিটহাবই পাঠিয়েছিল, বিটুবি কমার্স লাইটনিং। ওর ভিতরে একটা লিঙ্ক আছে। এসএফডিএক্স এর? দাঁড়াও আমি খুঁজে বার করছি। এইটা? এটা রেজিস্টার ইউর অ্যাপেক্স ক্লাস, ঠিক আছে। ওকে। তো এই রেজিস্টার ইউর অ্যাপেক্স ক্লাসে এই জিনিসটা আমি এখান থেকে অ্যাজ ইট ইজ কপি মারবো, পেস্ট করবো, কপি পেস্ট আর কিছু চেঞ্জেস আমি করব, ঠিক আছে। তো এখানে আমার কতগুলো ক্লাস আছে আমি একটা নিয়ে দেখাচ্ছি। আমি আপাতত কাট ক্যালকুলেশন ডিফল্ট সার্ভিস ট্যাক্স, ওকে। তো আমি এই কাট ক্যালকুলেশন ট্যাক্স ডিফল্ট এটা আমি তৈরি করে নিচ্ছি। এটা আমি জাস্ট অন এটা, রাইট। তো আমি কি করব, এখান থেকে এক্সাক্ট এটাকে কপি করব, ডেভ কনসোলে যাব, এটা যাব, এটা পেস্ট করব, এটা করলাম,
ব্লাইন্ডলি এর ভেতর থেকে কপি করব, কপি করে এর ভেতরে আমি পেস্ট করব, এটাকে সেভ করব। নেক্সট আমার কি হবে, আর কি আছে, এটা একটু আমি জুম করি। এই পোর্শনটা আমি কপি করব, কপি করলাম, এমএমএস উইন্ডোতে গেলাম, এটা আমি পেস্ট করলাম। আমার ওয়েব স্টোরের নামটা কি আমি সেটা পুট করব। ঠিক আছে, এটা আমার যেটা আছে অ্যাজ ইট ইজ আমি সেটা এখানে পেস্ট করব। ঠিক আছে, অ্যাপেস ক্লাসের নামটা কি আছে সেটা আমি দিয়ে দেবো। অ্যাপেস ক্লাসের নামটা যদি আমি এটা নিই, এটা নিয়ে নিলাম। ভার্সন যেটা আছে 58 সিরিজ, এটা চেক করে নেব কত লেটেস্ট ভার্সন আছে। এই 3টে পয়েন্ট, রেজিস্টার্ড প্রোভাইডার টাইপ, না এটা তো কপালটা দেখতে পাচ্ছি, ও এই জন্যই প্রবলেম ফেস করছিল যে এর সঙ্গে ওটা মিল পাচ্ছ না। ডেভেলপার নেম, কম্পিউট প্রাইস হবে না, এখানে ম্যাপিংটা একটু এখানে কমপ্লেক্স আছে, একটু আমাকে টাইম দাও, আমি এটা দেখে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু এটা বিটুবি এলডব্লিউ আর এ আমি এটা করছি, এক্সাক্ট জিনিসগুলো এটা এইভাবে লোড করা যাবে না। হ্যাঁ, সেটা একটু চেক করে নিয়ে বলো। আর একটা জিনিস হচ্ছে, পায়েল আর ঋতু কালকে যে ইস্যুটা বলছিল সেটা হ্যাঁ, ডিসকাস করে। ও যেটা ইস্যুটা বলছিল যে ও এখানে এই স্টোরটা ক্রিয়েট করতে পারছিল না, স্টোরটা ক্রিয়েট করতে গেলে ওর একটা ইস্যু ফেস করছে, মানে না, একটা অ্যাপেক্স ক্লাস নিয়ে ইস্যু ছিল। আচ্ছা করে শেয়ার করো তো, আমি এটা আজকে আমি ওটা রিজলভ করে দিচ্ছি। আমি যেটা ওই যে রেজিস্টারে, এই রেজিস্টারে অ্যাপেক্স ক্লাসটাই তোমার ফাইল দিয়ে খুলেছিল ওটাই। হুম, এবার এই রেজিস্টার অ্যাপেক্স ক্লাসে কি হচ্ছিল, মানে এই রেজিস্টার অ্যাপেক্স ক্লাসটা কি করে, আর এই যে আগের যে 3টে যে 4টে যে অ্যাপেক্স আচ্ছা, ক্লাস ওটা কি হ্যাঁ, করে হ্যাঁ, বানানো হয়, ওর ক্লাসটা কি, আচ্ছা আচ্ছা আচ্ছা, exactly ওই process-টাই হ্যাঁ আমরা হ্যাঁ বুঝতে পারছিলাম হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, তোমরা যদি ওল্ড ডকুমেন্টটা ফলো করো লেটেস্ট না, তখন দেখবে এক্সাক্ট এটার সঙ্গে ম্যাচিং পাবে। এখানে আমাদের কি করতে হবে, যেমন আমি একটা এখানে দেখাচ্ছিলাম, তাহলে এখানে ফার্স্ট হচ্ছে তোমার রেস্টুরেন্ট নামটা দিতে হবে। হ্যাঁ, এইখানে যে এই ওয়েবসাইটের নামটা দিয়েছিলাম, তারপরে এই যে অ্যাপেক্স ক্লাস নেম আমরা কি করেছিলাম বলুন তো, মানে একটা অ্যাপেক্স ক্লাসের মধ্যে এই ক্লাসটাকেই অ্যাজ এ বডি হিসাবে আমরা সেভ করে দিয়েছি। না 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 না, ওটা হবে না। তোমার অ্যাপেক্স ক্লাসের নামটা দেখো, আমি কাট ক্যালকুলেশন দিয়েছি, রাইট? তুমি যদি এই জায়গাতে আসো, মোস্টলি তোমরা এই ডকুমেন্টটা ফলো করছো, এই ওল্ডেরটা মোস্ট প্রবাবলি, রাইট? হ্যাঁ, ওল্ড বা আমি ওল্ড টুটাও দেখছিলাম, ওল্ড আর ওল্ড আচ্ছা টুটাই। আচ্ছা আচ্ছা, এবার এই জায়গায় এটা তুমি এক্স্যাক্টলি এর সঙ্গে এটা মিল পাবে। আসলে ব্যাপারটা কি জানো, এত ঘন ঘন ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হচ্ছে না, মানে আমি নিজে কনফিউজ হয়ে যাই। একটা যুগ কনসিস্টেন্ট তো থাকবে, আজকে একটা জিনিস করে ডকুমেন্ট, কালকে দেখছি অপশনটা এখন সেটা সে জায়গায় নেই, বুঝতে স্যার পারলে? এখন তাহলে 3 নম্বর ডকুমেন্টটা ফলো করবো আমরা? এটাই হচ্ছে যেটা ওল্ডটা ফলো করছে ওটাই করো। ওল্ডের 3 নম্বর তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার একটা জিনিস একটু, আমি লিঙ্কটা খুললাম, আমি জিপ ফাইলটা খুললাম, বাট আপনি যে কার্ট ওই ফাইলটা কিন্তু আমি খুঁজে পেলাম না, তাই আমি আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও, আমি দেখাচ্ছি। ওটা হচ্ছে V2 এর মধ্যে আছে।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি, 326। এখানে হচ্ছে নাম্বার হচ্ছে 15। এটা যদি এই ডকুমেন্টের 15 পয়েন্টটা যাও, হ্যাঁ, তো স্যার এখানে অনেকগুলো ক্লাস আছে, 1 2 3, সব কটা ক্লাসে কি লাগবে? মানে যে কটা মেনশন করা আছে বেসিক 3টে জিনিস লাগে। এখানে টোটাল 4টে ক্লাস ইউজুয়ালি বলা হয়। ওই চারটে যে কটা আছে ওই চারটেই তুমি নেবে, যে কটা মেনশন করা আছে। পয়েন্ট নাম্বার 15টা কোথায়? আমি কি স্ক্রিন শেয়ার করতে পারি স্যার? আচ্ছা আচ্ছা, তুমি স্ক্রিন শেয়ার করছি। করবো? শেয়ার করা আছে। না, আমি তোমার দেখিয়ে দিচ্ছি এই ডকুমেন্টটা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ডকুমেন্টে কোথায় এক্সাক্ট তুমি ম্যাচিংটা পাবে। এটা গেলে এটা যাওয়ার পরে যা যা আছে এই এই 4টে ক্লাস লাগবে। এবার তাহলে উপরে ক্লাসগুলো লাগবে না তো স্যার? না না, এই যে কটা 4টে মেনশন করা আছে বেসিক ওইগুলোই রেজিস্ট্রেশন স্টেপ। এটার সঙ্গে আশা করি তোমার এক্সাক্ট ম্যাচিংটা হবে। আপনার ওটা চেক করে নিই। ইনসার্ট করলাম ডেভেলপার নেম, এক্সটেনশন নেম, এখানে এটা এক্সাক্ট আছে কিনা আমি একটু চেক করে নিই। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস হুম। করছি, রেজিস্টারটা আমরা কেন করছি বা এটা কিসের দেখো, জন্য? এটা হচ্ছে আমাদের বেসিক, যেটা হচ্ছে চেক আউট প্রসেসের জন্য। কারণ বিটুবির মধ্যে তোমার ফুল ফ্লেজড এইভাবে আউট অফ দ্য বক্স সলিউশন চেক আউট করতে পারবে না। ধরো ইনকেস তোমার টোটাল গুলো কি কি ক্যালকুলেশন, কোনো লজিক লিখবে, কোথায় লিখবে। ধরো তোমার এরকম কন্ডিশন দেওয়া আছে যে আমার প্রাইস বুকে কিছু মডিফিকেশন হবে, ওই এর সঙ্গে কোন রেসপেক্টে তোমার কোনটা প্রাইসটা ইন্ডিকেশন হবে সেটা এখানে রেজিস্টার করতে হবে। রেজিস্টার প্রোভাইডার টাইপ এখানে কি আছে? মানে রেজিস্টারটা কোথায় হবে? আমি তো যখন অ্যাপেক্স ক্লাস দিচ্ছি তখন তো অলরেডি ও সেলসফোর্সের সাথে কানেক্ট আছে, মানে এটা আবার রেজিস্টার আমি সেই অ্যাপেক্স ক্লাসে কার সাথে রেজিস্টার করছি? দেখো, আমি এই স্টোর, আমার এটা স্টোর, হ্যাঁ। এই স্টোরের সঙ্গে তুমি যদি অ্যাডমিনিস্ট্রেশনে যাও তাহলে দেখবে এখানে অটোমেটিক্যালি তোমার ব্যাকএন্ড থেকে লোড করবে, রেজিস্টার করবে তোমার এই, এটা তো মাল্টিপল স্টোর থাকতে পারে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাল্টিপল স্টোর থাকতে পারে, মাল্টিপল প্রাইস বুক, মাল্টিপল অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ। এটার মধ্যে বিটুবি বিটুসি দুটোই থাকতে পারে। তো এটা যখন থাকবে, তুমি একটা বিটুবির জন্য আলাদা একটা চেক আউট প্রসেস তোমার আছে, রাইট? আচ্ছা। বিটিসির জন্য আলাদা আছে। তাহলে তুমি কিভাবে তুমি ওটাকে ম্যাপ করবে? তোমার কাছে দেখা যাচ্ছে দুটো অ্যাপেস ক্লাস আছে, রাইট? হুম। তো এখান থেকে সেলফ ট্যাক্স সলিউশনের জন্য আছে, ট্যাক্স ক্যালকুলেশনে তোমার শিপিং এর জন্য আছে। দেখো এই কাট অ্যান্ড চেক আউটে তোমার কোন ক্লাসটা সিলেক্ট প্রোভাইডার, তুমি এখানে আসবে, তোমার এখন নেই বলে দেখাচ্ছে না কিন্তু অলওয়েজ এখানে লিস্টেড হয়ে যাবে, এর সঙ্গে এটাকে পে করে দেবে, তাহলে এই প্রাইস বুকের সঙ্গে এই অ্যাপেস ক্লাসটা অ্যাসোসিয়েশনটা রেডি হয়ে যাবে। বুঝেছি। ঠিক আছে, সিমিলার পেমেন্টের জন্য তোমার যা যা অল্টারনেট প্রোভাইডার বা অন্য কিছু থাকবে সেলফোর্স পেমেন্ট, তার সঙ্গে এটা কন্টিনিউ করবে, এর সঙ্গে ম্যাপ হয়ে যাবে। তো এই টোটাল জিনিসটা আমি ব্যাকএন্ড থেকে রেজিস্টার করে দিচ্ছি যেন আর কোনো কোথাও আমার মডিফিকেশন না করতে হয়। আমার প্রাইস কি হবে, ইনভেন্টরি, আমার ট্যাক্সের কি ক্যালকুলেশন হবে, আমি এখানে জাস্ট আসবো, এখান থেকে প্রোভাইডার চুজ করব, সিলেক্ট প্রোভাইডার, তোমার যেটা খুশি চুজ করতে পারবে। তোমার কাস্টমার অ্যাপেস থাকলে এখানে যাবে, ট্যাক্স সার্ভিসের জন্য আলাদা থাকে, ধরো আবালারা আছে, অনেক কিছু আছে, থাকতে পারে। আমি এখান থেকে প্রোভাইডারটা চুজ করে আমি ওটাকে ম্যাপ করে দেবো। তাহলে ওই মানে আপনার ওই অ্যাপেক্স ক্লাসে মানে ইয়েতে অ্যানোনিমাস উইন্ডোতে ডিবাগ না করে আমি এখান থেকে ম্যানুয়ালি ম্যাপ করে দিলেও তো হয়। ম্যাপ করে দিলে তোমার অনেক খাটতে হবে, তোমার ওয়েব স্টোর প্রচুর ব্যাকএন্ড অবজেক্ট আছে। তুমি যদি এই ক্লাসটা এক এক করে খুলে দেখো, যতগুলো যা আছে তোমাকে প্রত্যেকটা এই অ্যাসোসিয়েশন গুলো তোমাকে করতে হবে। কতগুলো এন্ট্রি আছে, ওয়েব স্টোর এন্ট্রি হচ্ছে, রাইট? রেজিস্টার, এক্সটার্নাল সার্ভিস, তোমার অনেক কিছু আছে, এক্সটার্নাল সার্ভিস প্রোভাইডার আছে, এতগুলো অবজেক্ট আছে। তো এইগুলো ম্যানুয়াল করা খুব রিস্কি, কোনো জায়গায় মিস্টেক হয়ে গেলে তোমার ওটা চলবে না। এই জন্য কি এটাকে আমার এইভাবে করা। এবার এইটার সঙ্গে যদি তুমি অ্যাসোসিয়েশন করো,
এখানে ম্যাপিং ফাইল এক্সাক্ট এটাই চেষ্টা করছিলাম আমি এটাকে লোড করার জন্য। এবার এখানে আমি অ্যাপেস ক্লাসটা এখানে রেজিস্টার আছে কিনা আমি একটু দেখি। ক্যাটালগ ক্যাটাগরিজ এখন পর্যন্ত আমার চলবে। সার্চ ইন্ডেক্স এইসবগুলো অপশনগুলো একটু উল্টো পাল্টা, এত ফ্রিকোয়েন্ট। হ্যাঁ এই দেখো, যদি এই ডকুমেন্টটা দেখো না তুমি এক্সাক্ট ম্যাচিংটা পাবে। এই দেখো এখানে এইগুলো ক্লাসগুলো নিয়েছে। এক কাজ করে তোমরা এই ডকুমেন্টটাই ফলো করে এক্সাক্ট এইগুলো ডাউনলোড করে নেবে। এটা এই ডকুমেন্টের মধ্যে লিংক দেওয়া আছে। এটা ডকুমেন্টটা নামটা কি? এটা কোথা থেকে আছে স্যার? এটা আছে তোমার ওখানে আপলোড করা আছে, এই বিটুবি অরিজিনাল ডক। লাইটনিং এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমি খুলে দেখছি এটাকে ডাউনলোড করা যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, একটা প্রপার ডকুমেন্ট পেলে না তাহলে সেটা করা যায়, মানে হ্যাঁ, খুবই হ্যাঁ, হ্যাঁ, confuse হয়ে যাচ্ছে। একদম মানে একদম এটা খুব কনফিউজিং ডকুমেন্ট। যার পার্টনার অ্যাক্সেস আছে সে এটাকে করে নেবে। আমি ডাউনলোড করে ওখানে দিয়ে দিচ্ছি। মানে অ্যাগেন আমার বিটুবি ডকুমেন্ট আগেন চেক করতে হবে কোথায় কি চেঞ্জ হয়েছে। এত ফ্রিকোয়েন্ট চেঞ্জ হয়ে যায় মানে টোটালি কনফিউজ হয়ে যাবে। আমি ভেবেছিলাম যে ঠিক আছে এটা আছে ওরা প্রোভাইড করেছে তাহলে এটাই পাবো, আলটিমেট ওটা পেলাম না। দেখো যদি এটাতে যাও এটার ভিতরে তুমি এক্সাক্ট ওই অ্যাপেস ক্লাসেস পারমিশন অ্যাপেস ক্লাস গুলো পাবে, প্রোডাক্টের ইমেজ পাবে, আর এসবগুলো এই দেখো এই 4টে ক্লাস তুমি পেয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, আমি এটাকে ড্রাইভে আপলোড করে দিচ্ছি আমি। ঠিক আছে, হ্যাঁ, আপনি একটা জায়গায় দিয়ে দিন তাহলে আমরা ওখান থেকে ফলো করে নেব। ড্রাইভের লোকেশনটা কোথায় দিয়েছিল বলো তো? আমি আপনাকে ইয়েতে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে। এটা চ্যাট বক্সে দিয়ে দিই, দেখো। হ্যাঁ আমি এখানে এটা আপলোড করে দিচ্ছি, রাইট? আপনি একটা বরং না স্যার বেস্ট একটা নিউ ফোল্ডার করে দিন আজকে ডেট দিয়ে, তাহলে আমাদের মনেও থেকে যাবে। অ্যাপেস ক্লাস রেজিস্ট্রেশনে বলে আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি। এটাকে আমি লোড করে দিলাম। এটার ভিতরে তুমি সবকিছু পেয়ে যাবে অ্যাজ পার ওই ওল্ড ডকুমেন্টটা, রাইট? আচ্ছা, আর কিছু আছে কি যেটা তোমরা লোড করতে পারবে না? এটা হয়ে গেল গিটহাব কুইক রিপোজিটরি, গিটহাবের লিংকও আছে। তোমরা অরিজিনাল ডকুমেন্টে ওল্ডটাই ফলো করা। আমি দেখি এলডব্লিউআর এ কি কি চেঞ্জেস এসছে। ঠিক আছে, আমি ওটা করব। তোমাদের এটাও দিয়ে দিচ্ছি। এইবার দেখবে তুমি যখন ওই ক্লাসটা নেবে না এর সঙ্গে এক্সাক্ট মিল পাবে। তোমার এই প্রাইস স্যাম্পল, তো এখানে তোমার প্রাইস স্যাম্পল অ্যাপেস আছে, অ্যাজ ইট ইজ তুমি একদম পেয়ে যাবে এটা। দেখো এই কোটা আগে অ্যাপেক্স এর ক্লাসটা তৈরি করে নেবে, তৈরি করে নেওয়ার পরে
রিমোট সাইটে এটাকে রেজিস্টার করে নেব। এবার দেখো ওয়েব স্টোর নেম, তোমার অ্যাপেস ক্লাসের নাম, এপিআই ভার্সনটা দিয়ে দেবে, রেজিস্টার্ড প্রোভাইডার টাইপ, কম্পিউট প্রাইস। এইভাবে যে 4টে ক্লাস কন্টিনিউয়াস করে যাবে 4বার, 4 টাইমস। প্রত্যেকটা কম্পিউট প্রাইসের জন্য তোমার দেখো কম্পিউট প্রাইস আছে, বিটুবি প্রাইসের স্যাম্পলের জন্য রেজিস্টার্ড ডেভ নেম কি হবে এটা দিয়ে একবার এক্সিকিউট করে দিলে। এক্সিকিউট করার পরে এই ফাইনাল কোয়ারিটা যখন তুমি চালাবে তখন এক্সাক্ট এই জিনিসটা চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারলে? স্যার আরেকটা ওই এক্সপিরিয়েন্স সাইটেরটা একটু হেল্প করুন। হ্যাঁ, এক্সপিরিয়েন্স সাইটে তোমার যেটা কোয়ারি ছিল যে আমি এই জায়গাটায় প্রোডাক্ট বলুন বা ওই চেকআউট ফ্লো কিছুই কনফিগার করতে পারিনি। আচ্ছা, এক্সপিরিয়েন্স বিল্ডারে আমি যাচ্ছি। হ্যাঁ, এবার বলো, এখানে তোমার চেক আউট কনফিগার করবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, চেকআউট পেজটা পেয়েছি, বাট ওখানে ফ্লো আমি কিছু কনফিগার বা ফ্লোটা আমি খুঁজেও আচ্ছা, পাইনি এটা কম্পোনেন্ট। যদি তুমি টেম্পলেটটা বিটুবি এলডব্লিউআর এ নাও তাহলে চেক আউটটা তোমার এরকম আসবে। তোমার হ্যাঁ এরকম এক্সটার্নাল তোমার ঠিক আছে, পারফেক্ট। এটা অটোমেটিক্যালি অ্যাসোসিয়েশন হয়ে যাবে, তোমার এখানে ম্যানুয়ালি অ্যাড করতে হবে না। এটা আগের ভার্সনে ছিল, তখন কি হতো দেখবে, এখানে যদি তুমি যাও এখানে একটা ফ্লো পাবে। ফ্লো নেই স্যার, আমি তো ফ্লো না, চেকআউট ফ্লো আছে আছে আছে, তাহলে অন্য অবশ্যই কোথাও থাকা উচিত। চেক আউট ফ্লো টেমপ্লেট বলে কিছু একটা থাকবে। নেই। এই তো এটা, ও আচ্ছা, এটা চেক আউট ফ্লো টেমপ্লেট। ঠিক আছে, এটা ওখানে না পেলে কোনো অসুবিধা নেই। এটা আগে যখন ছিল না, যখন এটা আপডেট ছিল মানে উইন্টার 24 এর আগে, আমরা কি করতাম, এটাকে ক্লোন করে নিতাম। ক্লোন করে নেওয়ার পরে আমরা এখান থেকে ওই এটাকে আমরা ট্যাগ করে দিতাম। এখন অপশন নেই, অটোমেটিক্যালি নিয়ে নেবে। ও তাহলে তো ঠিক আছে। দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ তোমার এ আছে, তোমার এটা হচ্ছে শিপিং অ্যাড্রেস, মানে এটা কন্ট্যাক্ট পয়েন্ট অ্যাড্রেসটা অটোমেটিক্যালি এইভাবে নিয়ে নেবে। অতএব এখানে আমাদের হেডেক নেই। ও বাবা, বাই ডিফল্ট ক্রেডিট কার্ডও অ্যাড করে দিয়েছে। ক্রেডিট কার্ড সমস্ত সব পিও অর্ডার, এত ফ্রিকোয়েন্ট চেঞ্জ হলে না, মানে জানি না হয়তো কবে এটা স্টেবল হবে। যাই হোক, এবার এখান থেকে যা যা কসমেটিক তোমার চেঞ্জ আছে না, এগুলো সব আস্তে আস্তে দেখতে দেখতে তোমার এগুলো অপশন উল্টো পাল্টা করেছে, আদার্স কিছু নেই। এই অপশনটা এখানে আছে, ও অপশনটা ওখানে পাবে। তো তোমার চেষ্টা করো পুরোনো পেজ অনুযায়ী কনফিগার করতে। আর আমি একদম লেটেস্ট ইমপ্লিমেন্টেশন এলডব্লিউআর এরটাই আমি একটু ওটাকে চেষ্টা করছি। আমি আবার পিএলসি তে ঢুকে যদি কোনো লেটেস্ট ডকুমেন্ট পাই আমি সেটা শেয়ার করে দেবো। ঠিক আছে, চেক আউটটা অটোমেটিক্যালি রেজিস্টার্ড হয়ে যাবে, তোমার চেক আউট নিয়ে করতে হবে না, অটোমেটিক্যালি ওটা নিয়ে নেবে। এখন কোনো প্রোডাক্ট নেই, যার জন্য এখানে কিছু আসবে না। তো এই সমস্ত জিনিসগুলো কাস্টমাইজেশন করার অপশন আছে, এগুলো পার্ট অফ এক্সপিরিয়েন্স বিল্ডার। তোমাকে এক এক করে ঢুকে ঢুকে তোমার কনফিগার করতে হবে। নেভিগেশন মেনুটা কেমন হবে, স্টাইল বা ভিজিবিলিটি কি হবে, কত পিক্সেল কি দেবে, টোটালটা করতে পারো। এখানে যতগুলো সেকশন আছে প্রত্যেকটা কাস্টমাইজেবল। এখানে যদি এসটিএমএল এডিটর কোনো কিছু এক্সট্রা অ্যাড করতে চাও, ক্যাটাগরিজ প্রোডাক্টের সবকিছু এখানে বাই ডিফল্ট তুমি এভাবে নেভিগেশনটা করতে পারবে। ঠিক আছে, তা তোমরা ওটা ট্রাই করো। আর আমি এটা জাস্ট কালকে ওয়ার্কটা রেজিস্টার্ট করলাম, রেজিস্টার্ট করে আমি আর কি চেষ্টা করছি যে এক্সাক্ট অ্যাজ ইট ইজ এলডব্লিউআর এ কি কি চেঞ্জেস এসেছে সেইগুলো করার জন্য। তার জন্য আমি ওটা কালকে ক্রিয়েট করলাম।